আজ অনুমানিক 1:30 ঘটিকায় আমাদের জাতীয় কংগ্রেসের ব্লক কমিটির সহসভাপতি শ্রীমান মন্টু সিংয়ের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা চড়াও হয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এক্ষুনি আমরা দেখাচ্ছি। আমি নিজে ওই এলাকায় ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি। আমরা তার বাড়ির আসবাবপত্র এগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো পরিদর্শন করছি। চলুন আসুন। এইটা ভাঙছে না, এই গ্লাস ভাঙছে না, ওইটা গ্লাস সমস্ত গ্লাস ভাঙছে, সমস্ত গ্লাস মানে এই চেয়ারটা ভাঙছে না, চেয়ার ভাঙছে, মোটরসাইকেলটাও ভাঙছে। আচ্ছা, তারা কয়জন আছিল? তারা 15-20 জন আছে। 15-20 জন। এই জানলাটা ভাঙছে, এই জানলাটা ভাঙছে, ব্যাঙ্গে তছনছ করে দিয়েছে। এই যেরকম বিছনার মধ্যে গ্লাস, জানলার গ্লাস, এগুলো এই দ্বিতীয় ঘর, এই ঘরতে তার জানলার গ্লাস তছনছ করেছে। এই হচ্ছে তার কিচেনকে তছনছ করেছে। এই হচ্ছে মন্টু সিং, তার হাতে এই জায়গায় এবং পায়ে এই জায়গায় আক্রমণ করেছে। মন্টু সিং এবং তার ভাতিজা মিলে আত্মরক্ষার প্রশ্নে দুষ্কৃতীদের প্রতিহত করে প্রায় 15 মিনিট ধরে এই তাণ্ডব চলে। তারা যখন প্রতিহত করে তখন তারা পালিয়ে যায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রদর্শন করছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাগনা গ্রাম একটা শান্তিপ্রিয় গ্রাম, এখানে মণিপুরি, পাল, দেব, মালাকার, সংখ্যালঘু সবার একটা মিশ্র ঘনবসতি এলাকা। এই এলাকার একটা মিশ্র ঘনবসতি এলাকার শান্তিপ্রিয় নাগরিকদের নির্বাচনকে সামনে রেখে ব্যতিগ্রস্ত করে তুলছে। আমরা শান্তিপ্রিয় ধর্মনগরবাসী, শান্তিপ্রিয় রাগনা গ্রামের আমরা শান্তিপ্রিয় রাগনা গ্রামের বাসীরা তারা ঐক্যবদ্ধ হবেন এবং এই যে অরাজকতা, এই যে নৈরাজ্য, এই যে অত্যাচার, তার বিরুদ্ধে রাগনা গ্রাম সহ এলাকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। নমস্কার।